আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা ভার্জিন অয়েল। এইটা হলো আমি রান্নার জন্য ব্যবহার করি। এইটা এখন আমি আমার ওল্ড জাগটারে চেঞ্জ করে নিলাম। এই অয়েলটা আমি আমার রান্নার জন্য ব্যবহার করি। এটাতে লেখা আছে ফর সসেস, পাস্তা অ্যান্ড কুকিংয়ের মধ্যে আপনি এটা ইউজ করবেন, কোনো অসুবিধা হবে না। আমরা তো ইন্ডিয়ান কুকিং অনেক ভেজে ভেজে রান্না করি, তাহলে এইটার কোনো গুণাগুণ নষ্ট হবে না। আর আমি এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করি লাইক সটে ভেজিটেবল করার জন্য, এগ ফ্রাই করার জন্য। এইটা হলো এক্সট্রা ভার্জিন অয়েল। এইটার কালার আর এইটার কালার অনেক তফাৎ। এইটা হলো একটু লাইট আর এইটা হলো একটু ডার্ক। সো এইটা যে রান্নাগুলো আমরা কম ভেজে রান্না করি, এইটার মধ্যে আপনি এই তেলটা ইউজ করতে পারবেন। এতে করে আপনার তেলের কোনো গুণাগুণ নষ্ট হবে না। আর আমি এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করি লাইক সটে ভেজিটেবল করার জন্য, এগ ফ্রাই করার জন্য। এইটা হলো এক্সট্রা ভার্জিন অয়েল। এইটার কালার আর এইটার কালার অনেক তফাৎ। এইটা হলো একটু লাইট আর এইটা হলো একটু ডার্ক। সো এইটা যে রান্নাগুলো আমরা কম ভেজে রান্না করি, এইটার মধ্যে আপনি এই তেলটা ইউজ করতে পারবেন। এতে করে আপনার তেলের কোনো গুণাগুণ নষ্ট হবে না। আপনাদের আমি এই কারণে এই তেলগুলো দেখাইতেছি, বিকজ এক্সট্রা ভার্জিন ইজ ভেরি গুড ফর হেলথ। আমরা তো অনেক পয়সা নষ্ট করি বাইরে গিয়ে জাঙ্ক ফুড খাওয়ার জন্য। একটু আপনারা যদি এই জাঙ্ক ফুড কিছু কম খেয়ে আপনারা যদি ভালো তেল আপনার খাবারে ইউজ করেন, এইটা আপনার অনেক ভালো স্বাস্থ্যের জন্য। আপনারা রিফাইন অয়েল টোটালি ছেড়ে দিবেন। আমরা আজ অনেক বছর ধরেই অলিভ অয়েল আমরা ইউজ করতেছি। সো অনেকে বলতে পারেন আপনি কেন অলিভ অয়েল ইউজ করতেছেন, এগুলো ফ্রাই করলে তো এইটার গুণাগুণ নষ্ট হয়ে যায়, ভালো না এই সেই। বাট এই লাইট অয়েলটা আপনি আপনার ফ্রাইংয়ের জন্য ইউজ করতে পারেন, রান্নার জন্য, ফ্রাইংয়ের জন্য কোনো অসুবিধা হয় না। আর এইটা তো বলেছি কীভাবে ইউজ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের আমার ভিডিও দেখার জন্য। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল।